জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল গাইড। আমি রামপ্রসাদ। তো এসএসসি জিডি কনস্টেবলের পিএটি পিএইচডি টেস্ট তোমাদের আর কিছু দিনের মধ্যে শুরু হতে চলেছে। তার মধ্যে একটা নোটিশ ঘোরাঘুরি করছে। এই নোটিশটা এমন বেশি কিছু হার্ড নয়, তোমরা যেটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কিন্তু এটা কিছু চ্যানেল বা কিছু জায়গায় খুব হার্ড করে দেখানো হচ্ছে, খুব কঠিন করে দেখানো হচ্ছে। তো প্রথমে বলে রাখি, এই নোটিশটার অ্যাকচুয়াল মানে হচ্ছে যে তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে, পিইটি পিএইচডি টেস্ট, সেটা এবছরে ডিজিটালি হবে। কারণ বিগত বছরে অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলও তোমরা দেখেছো, কিছু সেন্টারে কিছু প্রবলেমের জন্য তাদেরকে আরেকবার ডেকে মাঠ করানো হয়েছিল। তো এটা প্রতিবারই হয়, যেমন এখানে নতুন কিছু নেই। সিসিটিভি ক্যামেরা প্রতিবারই থাকে, এবারও থাকবে। ক্যামেরা তোমাদের হয়, যারা এসএসসি জিডি মাঠ করেছো তারা জানো যে প্রথম সামনে একজন ক্যামেরা বুলেট নিয়ে বা এমনি নর্মাল বাইক নিয়ে বা যে কোনো গাড়ি নিয়ে ক্যামেরা করতে করতে যায় ভিডিও ক্যামেরা। তো ক্যামেরাটা নতুন কোনো সিস্টেম নেই এখানে, তোমাদের ডিজিটালি হবে। হ্যাঁ, এখানে তোমাদের এবার টেস্ট যেটা হবে সেটা হচ্ছে আরএফআইডির মাধ্যমে। আরএফআইডির ফুল ফর্ম হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টি ডিভাইস। তো দেখো, এটা নতুন কিছু নয়। যারা স্টেট পুলিশ মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা আসাম পুলিশও বর্তমানে ডিজিটাল হয়ে গেছে, বা ত্রিপুরা পুলিশে যারা রান করেছে তারা দেখতে পাবে। তোমাদের অনস্ক্রিন দেখানোর চেষ্টা করছি যে যেখানে স্টার্টিং পয়েন্ট হবে সেখানে তোমাদের উপরে একজন চিপ মেশিন লাগানো থাকবে, যেখান থেকে তুমি স্টার্টিং করবে এবং তুমি গ্রাউন্ডে যটা চক্কর লাগাবে তটা কিন্তু কাউন্ট করে নেবে সেই চিপ ডিটেক্টর যে মেশিনটা থাকে ওপরে সেখানে। তো এক্ষেত্রে ভয় তোমাদের কিছুই নেই। আইটিবিপি এবার নুডল এজেন্সি, তোমরা জানো আইটিবিপি যে কোনো কোম্পানিকে টেন্ডার দেবে, সেটা এখনও ডিসাইড হয়নি যে কোন কোম্পানি নেবে টেন্ডার। 3-4টে কোম্পানির সঙ্গে চলছে কথা। এবার দেখো, তোমাদের যে চিপ খারাপ হয়ে যাওয়ার ভয় বা চিপ বন্ধ হয়ে যাওয়ার ভয়, এরকম কিছুই নেই। তোমাদের জুতোয় লাগানো থাকবে না। অনেকে বলছে জুতোয় লাগানো থাকবে, পায়ের নিচে লাগানো থাকবে, এরকম কোনো সিস্টেম নেই। হয় তোমার চেস্ট নাম্বার দেওয়া হবে, মানে কাঁধ দিয়ে যেটা ঝুলবে চেস্ট নাম্বার, কিংবা টুপি, কিংবা হাতে যে তোমাদের ব্যান্ড থাকে সেরকম ব্যান্ড তৈরি করে দেওয়া হবে, যেটা তোমাদের সুবিধা মতো হবে, যে না এটা জিনিসটা করলে তোমাদের সুবিধা হবে, আসান হবে। সেইরকমভাবেই কোম্পানির সঙ্গে কথাবার্তা আইটিবিপি ফোর্সের চলছে এখন। তো তারপরে তোমাদের ফাইনাল কিন্তু জানানো হবে। তো এটা এমন কোনো তোমাদের কঠিন কিছু নয়, ডিজিটালি হচ্ছে এবং সাচ্চা হচ্ছে এবং সঠিক হচ্ছে। এখানে কোনো পক্সি রানার মানে তোমাদের টাকা পয়সা দিয়ে ভেতরে ঢুকে বায়োমেট্রিকের পর অনেক জায়গায় হতো বিগত 10 বছর ধরে, হয়তো এটা হয়নি, তার আগে হতো পক্সি রানার। তো সেটা বায়োমেট্রিক বন্ধ করে দিয়েছিল। এবার আইটিবিপি নোডাল এজেন্সি হওয়ার পর আরও সেটা স্বচ্ছ করে দিয়েছে। মানে তুমি যদি একমাত্র যোগ্য ক্যান্ডিডেট হও তাহলে তুমিই পাবে, বাকি অন্য কেউ কিন্তু এখানে ডুপ্লিসিটি করে আসতে পারবে না, চাই সে টাকা পয়সা দিও। হয়তো এখানে অনেক জায়গায় চলতে পারে এরকম যে টাকা পয়সা দিয়েও হয়তো সে আসতো, যেটা বিগত 10 বছরে হয়নি, যদিও পার্সেন্টেজ বলাই যায় না। আগে পক্সি রানার দিয়ে হতো। তো সেটা আর একটু হার্ড করে দিয়েছে। হার্ড মানে তোমার জন্য হার্ড নয়, যারা কিন্তু এখানে প্র্যাকটিস করছো তাদের জন্য কোনো হার্ড নয়। বারবার বলছি, যারা প্র্যাকটিস করছো গ্রাউন্ডে, যাদের 22 মিনিট 25 মিনিট এর মধ্যে টাইমিং আছে, 25 মিনিট হলেও তারা গ্রাউন্ডে একটু টাইম কম পেয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে গ্রুপ রানিং। অনেকে বলছে গ্রুপ রানিং করানো হবে, গ্রুপে একজন ফেল হলে ফেল। আরে ভাই, এরকম কোনো সিস্টেম নেই। গ্রুপ আলাদা জিনিস। এবার রানিং যখন করানো হবে গ্রাউন্ড কিংবা পাকা রাস্তা, এরকম কোনো সিস্টেম নেই যে তোমাদের গ্রাউন্ডেই রানিং করানো হবে। তবে বেশিরভাগ যেখানে আছে সেখানে গ্রাউন্ডে করানোর চেষ্টা করছে, কারণ সমস্ত ক্যাম্পে অত বড় ক্যাম্প তো নয় যে তোমাদের 5 কিলোমিটার গ্রাউন্ড দিয়ে দেবে তোমাকে 4টে বা 5টা চক্করে। তো সেক্ষেত্রে রোডেও হতে পারে তোমাদের কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় তোমরা গ্রাউন্ড পাবে, এটা 100%। কিন্তু কিছু কিছু জায়গায় তোমাদের রোডেও রানিং করতে হবে, ঠিক আছে? সেখানে দেখো, একটা যদি 400 মিটার বা 500 মিটার ট্র্যাকে তোমাকে 5 কিলোমিটার দৌড়াতে বলে চিপ নিয়ে, তো তুমি কতগুলো চক্কর লাগাবে সেখানে? গ্রুপে রানিং করো যাই করো, কতগুলো চক্কর লাগাবে? লাগাতে লাগে তোমার এমনিতেই চক্কর চলে আসবে, মাথা ঘুরবে, অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে গ্রাউন্ড যদি বড় থাকে, সেক্ষেত্রে গ্রাউন্ডের ক্যাপাসিটি যদি ঠিকঠাক থাকে সেখানে গ্রাউন্ডে করানো হবে, বাকি যদি ক্যাপাসিটি না থাকে রোডে করানো হবে। এটা কোনো ফ্যাক্ট নয়। দেখো, তুমি যদি নিজের মধ্যে কনফিডেন্ট রাখো বা নিজে যদি প্র্যাকটিস করো, নিজেদের পরিশ্রম করো, তো এখানে তোমার কোনো ফ্যাক্ট নয় যে তুমি কোথায় রানিং করলে পাস করবে, কোথায় রানিং করলে ফেল করবে, গ্রাউন্ড হোক বা অন্য কোনো জায়গা হোক। তো দেখো, এখানে তোমাদের যে নোটিশটা আছে এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, তোমরা দেখতে পারছো আরএফআইডি টেস্ট, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশান ডিভাইস। তো এইটা তোমাদের এবার নতুন হয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য সুবিধা হয়েছে, এটা কোনো অসুবিধা কিছুই নেই। কিন্তু এক এক জায়গায়, অনেক জায়গায় দেখলাম আমি যে অনেক কঠিন করে বলছে তোমাদের। এখানে কঠিন করে বলার কিছুই নেই। যারা যোগ্য প্রার্থী তারাই চাকরি নেবে, যারা অযোগ্য প্রার্থী, যারা পরিশ্রম করে না,
যেভাবে টাকা পয়সা দিয়ে শুধু চাকরি করব মানে স্যালারির জন্য আসে, কিন্তু ডিফেন্স বা ফৌজ বা সিএপিএফ স্যালারির জন্য নয়, এটা হচ্ছে দেশের সেবার বিনিময়ে তোমাকে কিছু। তো যেহেতু বেকারত্ব বেশি, সেক্ষেত্রে অনেকে কিন্তু আসতে চাইছে যে টাকা পয়সা দিয়ে যেমন করে হোক চলে আসবো। তো এবার থেকে আইটিবিপি টেন্ডার নিয়েছে নুডুল এজেন্সি হিসাবে। তো সেক্ষেত্রে আইটিবিপি ডিসাইড নেবে যে তাদেরকে কীভাবে রিক্রুট করবে। তো আইটিবিপি ডিসাইড নিয়েছে যে টোটাল তোমাদের ডিজিটালি করানোর। তো সেক্ষেত্রে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যে আমি বিশাল ভয় পাবো, আমার কী হবে। তোমার না এখানে 1 সেকেন্ড কম হবে, না 1 সেকেন্ড বেশি হবে। তোমার পারফেক্ট টাইমিং করানো থাকবে এবং চিপ যেটা লাগানো থাকবে টোটাল ডিটেক্ট করবে। তোমার চেস্ট নাম্বার দেওয়া হবে, চিপের মধ্যে সফটওয়্যার ডালা থাকবে, সেই নাম্বার দেওয়া থাকবে। তো এটা আইটিবিপির কাছে তো অত টাইম, অনেকে বলছে কোম্পানি এজেন্সির হাতে আছে। তো এজেন্সিকে তো দিতেই হবে ভাই। আইটিবিপি বা সিআরপিএফ, বিএসএফ, সিএসএফ যাই বলুক, এদের হাতে অত টাইম নেই যে তোমার একজনার তোমার রেকর্ড বার করবে ওখান থেকে, ফির তোমাকে আপডেট করাবে। তার জন্য তো কোনো এজেন্সি দরকার। যেমন তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের জন্য এজেন্সি এক্সাম নেই, যে কোনো একটা এজেন্সির হাতে দিয়ে দিয়েছে, সে যে কোনো গ্রুপ সেন্টারে দিয়ে ধীরে ধীরে তোমাদের এক্সাম নেই। সেম সিস্টেম গ্রাউন্ড, এরকম নয় যে তোমার বিএসএফের গ্রাউন্ডই হবে বা আইটিবিপি গ্রাউন্ডও হবে। তারা স্টেট পুলিশের গ্রাউন্ড বা ফাঁকা গ্রাউন্ড সেখানেও করাতে পারে, এমন নয় যে স্রেফ ক্যাম্পের ভেতরেই হবে। ক্যাম্পের ভেতরেও হবে, কিন্তু যেখানে তোমাদের এলাকায় অনেক বড় গ্রাউন্ড আছে সেখানেও কিন্তু হবে। এবার সেখানে করাবে কিন্তু ফোর্সরাই, ফোর্স ডিপ্লয় থাকবে, সব কিছুই থাকবে। কিন্তু যে তোমাদের রানিং করার পর যে রেজাল্ট সেটা দেবে কিন্তু কোম্পানি। যে টেন্ডার পাবে, এখন 3-4টে কোম্পানির মধ্যে যে টেন্ডার নেবে, সে তোমাদের মানে আইটিবিপি নুডুল এজেন্সির হাতে তুলে দেবে যে তুমি পাস কি ফেল। টোটাল সফটওয়্যারের কাজ তারা করবে এবং সঠিক তথ্য তারা তুলে দেবে। তারপরে আইটিবিপির ওয়েবসাইট থেকে বা এসএসসির ওয়েবসাইট থেকে বা নতুন কোনো ওয়েবসাইট তৈরি করলে কোম্পানি যারা টেন্ডার নেবে সেই ওয়েবসাইট থেকে তোমাদের দেওয়া হবে। তো এই ক্ষেত্রে তোমাদের ঘাবড়ানো বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিশ্চিন্তে থাকো, তুমি যদি যোগ্য ক্যান্ডিডেট হও, তোমার চাকরি কেউ নিতে পারছে না। এই জিনিসটা আরও আগে হওয়া উচিত ছিল, এটা আর একটু পরে হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে সুবিধাতে যারা রানিং করছো তোমরা, তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যারা 22 মিনিট বা 24 মিনিটের বা 25 মিনিটের ভেতরে আসো বা সেম টাইমে আসো, তো চিপ লাগানোর ফলে তোমাদের সুবিধা হবে না, তোমাদের 1 মিনিট বেশি হবে না 1 সেকেন্ড কম হবে। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গ্রাউন্ডে প্র্যাকটিস করো। যাদের সিম পেন হচ্ছে, মানে হাঁটুর নিচে থেকে ব্যথা হচ্ছে, তাদেরকে আমি একটা সাজেস্ট করব যে রসুন তোমরা জলে ভিজিয়ে দিয়ে সেই জলটা খেতে পারো, বা কাঁচা রসুন তো তোমরা খেতে পারবে না, সেই সবজিতে বেশিরভাগ রসুন খাও, বা তেলের মধ্যে রসুন দিয়ে সেই তেল গরম করে সেখানে মালিশ করো। এমন নয় যে খুব জোরে মালিশ করো, এবং গরম জলে হালকা নুন দিয়ে সুতির কাপড় দিয়ে সেটাকে নিংড়ে নিয়ে সেই ভাবটা নেওয়ার চেষ্টা করো। হাড়ের ব্যথা হলে সেটা ভালো হয়ে যাবে। জল নিও না, সেফ গরম ভাবটা নেওয়ার চেষ্টা করো নুন দিয়ে, তো ঠিক হয়ে যাবে। আর তার থেকেও বেশি হলে যারা মিটের মানে চিকেন মটন খাও, তারা কিন্তু চিকেন মটনের যে ঠ্যাঙের মানে নিচের অংশটা, ফিমার যেটাকে বলে, সেটাকে কিন্তু সিটি লাগিয়ে তার স্যুপ কিন্তু খেতে পারো। 1 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু রিকভারি হয়ে যাবে। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট করতে পারো। বাকি তোমাদের বিস্তারিত ভিডিও নিয়ে আসছি কাল কিংবা পরশু যখন টাইম পাবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তো আজকে ভিডিও এতটাই। জয় হিন্দ, জয় ভারত।